ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত সাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সহজ সরলভাবে যে কোনো অঙ্ক শেখার জন্য তোমরা জুড়ে থাকো আমার এই চ্যানেল গণিত সাথী। তোমরা যে কোনো ধরনের অঙ্ক এখানে পেয়ে যাবে। তো যদি কোনো কোনো ধরনের কোনো অঙ্কের উপর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটাকে কমেন্ট করে জানাবে, তার সমাধান আমি করব। এবং তোমরা যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলোকে লাইক করে দেবে। তো চলো শুরু করি। আজকে ক্লাস 9-এর অঙ্ক কষে দেখি 15.2 এর অঙ্কগুলি করব। আগের দিন আমরা 13 দাগ পর্যন্ত করেছি, তাই আজকে 14 দাগ থেকে শুরু করব। তো চলো শুরু করি। দেখো 14 দাগে কি দেওয়া আছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে ত্রিভুজটি হচ্ছে যার একটি কোণ সমকোণ এবং যে দুটি বাহু আছে সেই দুটি বাহু হবে মানে সমান সমান সমদ্বিবাহু। তাহলে 14 দাগে তাহলে ত্রিভুজটি যদি অঙ্কন করি তাহলে এইভাবে পাবো। তাহলে এইটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে সেই দুটি বাহু সমান সমান হবে। যেহেতু অতিভুজ তো সমান হতে পারে না, এটা সব থেকে বড় হয়। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে এই বাহুটা এক্স, তাহলে এই বাহুটা এক্স হয়ে যাবে এবং পরিসীমাটা দেওয়া আছে √2 + 1। তাহলে এইখান থেকে আমরা অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো। আচ্ছা, ধরি এই ত্রিভুজটির নাম দিচ্ছি এবিসি। ধরি এখানে আমাদের কি বের করতে বলেছে যে অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ধরি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এবি সমান বিসি সমান এক্স সেমি, এটা ধরে নিয়েছি। তাহলে এটা এক্স এবং এটা এক্স, তাহলে এইটা তো আমাদের অতিভুজ এসি সমান। অতএব এসি সমান কি হবে, আমরা কি জানি অতিভুজ সমান কি হয়, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে কি হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবিটা হচ্ছে এক্স এবং বিসিটা হচ্ছে এক্স। তাহলে রুটের ভিতরে কি থাকছে 2x²। তাহলে এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রুটের বাইরে বের করলে কি হবে, একটি এক্স হবে এবং রুট যে 2টি আছে দুইটি তোমার এই থাকবে, রুটের ভিতরেই থাকবে। তাহলে অতিভুজটি পাওয়া গেল x√2। এবার শর্তানুসার আমরা লিখতে পারি, দেখো এখানে পরিসীমাটা কি হবে, x+x+ এটা আমাদের বের হচ্ছে x√2। এই তিনটি সমষ্টি হচ্ছে পরিসীমা। তাহলে শর্তানুসারে পরিসীমাটা দেওয়া আছে √2 + 1। তাহলে শর্তানুসারে x+x+x√2 সমান √2 + 1 এটি দেওয়া আছে। এবার যোগ করছি x+x 2x প্লাস x√2 সমান হচ্ছে √2 + 1। এবার দেখো এই দুটা থেকে x কমন যাচ্ছে, তাহলে xটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি থাকছে 2 + √2 সমান √2 + 1। এবার এটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এর সাথে গুণ আছে তাহলে নিচে চলে যাবে। তাহলে x সমান কি হয়ে যাবে √2 + 1 আর নিচে 2 + √2। এটাকে আমরা করণী নিরসনও করতে পারি। তাছাড়া এখানে আমরা যদি সরাসরি করি, দেখো করণী নিরসন না করে আমরা এইভাবে করতে পারবো। এইখানে 2 সমান কি হয় √2 × √2, √2 × √2 হয়। তাহলে এইখানেও √2 আছে আর এইখানে √2 গুণিত √2 আছে, এটা তো। তাহলে এই দুটার থেকে যদি √2 কমন নিয়ে নেওয়া হয় তাহলে কি থাকছে দেখো, এখানে √2 যদি কমন নিয়ে নিচ্ছি তাহলে √2 থাকবে আর এটা তো √2 কমন, তাহলে কি থাকবে 1 থাকবে। তাহলে উপরের সাথে নিচেরটা একই হয়ে যাচ্ছে, তাহলে এইটি এবং এটি কাটবে। তাহলে কি থাকছে x সমান হচ্ছে 1/√2। তাহলে x এর মানটা পাওয়া গেল 1/√2। xটা আমরা কি ধরেছিলাম, xটা ধরেছিলাম এই যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য। তাহলে আমাদের বের করতে হবে এইটা অতিভুজটা।
অতিভুজটা কি হয়েছে? অতিভুজটা হয়েছে x√2, তাহলে x এর জায়গাতে আমরা এটা বসাবো। অতএব অতিভুজের দৈর্ঘ্য তাহলে x√2 সমান হবে 1/√2 ইন্টু √2 সমান হচ্ছে 1 সেমি। একটি অ্যান্সার পাওয়া গেল। এরপর বলেছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? ভূমি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিটা কি ছিল? এক্স, এবং উচ্চতাটাও এক্স। তাহলে এক্স এর মান হচ্ছে 1/√2। তাহলে এখানে 1/√2 গুণিত 1/√2। এবার দেখো আমরা যদি গুণ করি কি পাবো? √2 গুণ করলে 2 হচ্ছে, আবার 2 এর সাথে গুণ করলে 4, তাহলে 1/4। 1/4 সমান কি হই? সমান হই 0.25। আমরা 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25। তাহলে এটা আমাদের ক্ষেত্রফল বটে। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি। বর্গ একক হই, এখানে এককটা দেওয়া আছে সেমি, তাহলে বর্গ সেমি হবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে 0.25 বর্গ সেমি। এবার 15 দাগ কি দেওয়া আছে? মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। এখানে √3 সমান কি আমরা প্রয়োগ করব? 1.732। তাহলে কি দেওয়া আছে এখানে দেখো, একটি সমবাহু ত্রিভুজ আছে যেটা প্রদক্ষিণ করতে মারিয়ার সময় লাগছে 10 মিনিট, আর তার গতিবেগটা ছিল ঘন্টায় 18 কিমি। তাহলে মারিয়া 1 ঘন্টায় 1 ঘন্টা সমান কত হবে? 60 মিনিট। 60 মিনিটে মিনিটে যায় 60 মিনিটে যায় 18 কিমি। 18 কিমি সমান আবার কি হবে? 18,000 মিটার। 18,000 মিটার। তাহলে মারিয়া 1 মিনিটে যায় 18,000, নিচে হবে 60, এত মিটার। অতএব মারিয়া 10 মিনিটে প্রদক্ষিণ করছে, তাহলে 10 মিনিটে কতটা যাবে সেটা বের করবো। তাহলে 10 মিনিটে যাই সমান হবে 18,000/60 গুণিত 10। এখানে একটা একটা শূন্য কাটছি, 6×3 = 18 আর 3টা শূন্য, তাহলে 3,000 মিটার। তাহলে মারিয়া যাচ্ছে 3,000 মিটার 10 মিনিটে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি যে সমবাহু ত্রিভুজটির পরিসীমাটা হচ্ছে 3,000 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। অতএব সমবাহু ত্রিভুজাকৃতি কি ছিল? মাঠ, ত্রিভুজাকার মাঠ ছিল। তাহলে সমবাহু ত্রিভুজাকার মাঠটির পরিসীমা লিখছি আগে। পরিসীমা সমান হচ্ছে 3,000 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজাকৃতি বলে, তাহলে 3টি বাহু সমান, তাহলে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকটি বাহু পাওয়া যাবে। তাহলে সমবাহু ত্রিভুজাকার মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 3,000/3। 3,000/3 সমান হচ্ছে 1,000 মিটার। এবার যেটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নে বলেছে যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। তার মানে উচ্চতা বরাবর, সমবাহু ত্রিভুজের উচ্চতা বরাবর যাবে। তো তাহলে প্রথমে উচ্চতা বের করব এবং ওইটা যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখছি আমরা সমবাহু ত্রিভুজাকৃতি
মাঠটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে সমবাহু ত্রিভুজের এখানে উচ্চতা বের করতে বলা হয়েছে। তাহলে সমান কি হয়? সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুটা কত বের হয়েছিল? 1000। তাহলে এখানে আমাদের এটা যদি কেটে দিই, তাহলে 500√3 মিটার। তাহলে এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে দেখো, মারিয়ার গতিবেগটা কি ছিল? গতিবেগটা ছিল 18 কিমি/ঘন্টা। অত মারিয়া 18,000 মিটার যায় 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। এটা আমরা আগেও একবার করেছি। অত মারিয়া 1 মিটার যায় সমান হচ্ছে 60/18,000 এত মিনিটে। তাহলে কত আছে আমাদের? এইটা আছে। অত মারিয়া 500√3 মিটার যায় সমান 60 গুণিত 500√3 আর নিচে 18,000। তাহলে উপরে 3টা শূন্য আর নিচে 3টা শূন্য কাটছি। তারপরে 6×3 = 18। এবার দেখো কি থাকছে আমাদের? 5√3 আর নিচে 3। তাহলে √3 মান আমাদের দেওয়া ছিল 1.732। তাহলে সেটি বসাবো। তাহলে 5 × 1.732, নিচে আছে 3। এটা কাটবে কি 3 দিয়ে? না, এটা কাটছে না। তাহলে এখানে গুণ করছি আগে। তাহলে 5×10 শূন্য, হাত থাকছে 1, 5×3 15 × 16, 5×7 35 × 36, হাতে 3, 5 আর 3 8, নিচে 3 আছে। তাহলে এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনিট আকার বের হচ্ছে। তো তাহলে এইটিকে আমরা ভাগ করছি। 3×2 = 6, তারপর দশমিক, থাকছে 2 6, 3×8 = 24, 3×8 = 24, আবার 2 6, 3×8 = 24, তারপর 2 0, 3 6 18। আমরা দশমিকের পরে দুটি সংখ্যা রাখবো, তাই পরের সংখ্যাটি কি আছে? পরের সংখ্যাটি 6 হয়েছে। তাই একে আমরা কি করছি, এর মানে একে 1 বাড়িয়ে দেবো। 5-এর থেকে বেশি হলে তার আগের সংখ্যাটি 1 বৃদ্ধি পায়। তাহলে এখানে হচ্ছে 2.89 মিনিট ট্রাই। ট্রাই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 16 দাগে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজের বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফলটা √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ধরে নিচ্ছি আগে 16 দাগে, ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? সূত্রটা বলো। সূত্রটা হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এত বর্গমিটার। এবার বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে
যদি 1 মিটার বৃদ্ধি পায় তাহলে প্রতিটি বাহু কি হবে x+1। তাহলে এইখানে আমরা কি করব, বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সমান, তাহলে কি হবে √3/4 ইন্টু বাহুটা কি হয়ে যাবে আমাদের x+1 হয়ে যাবে, x+1 তার হোল স্কোয়ার, তাহলে এত বর্গমিটার। তাহলে কি বলেছে যে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি, মানে যে কত বলেছে, √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে শর্তানুসারে আগে যা ক্ষেত্রফল ছিল এটা তার থেকে √3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কি পাবো, √3 পাবো। তাহলে শর্তানুসারে √3/4 ইন্টু x+1 তার হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু x স্কোয়ার সমান হচ্ছে √3। তাহলে এইখান থেকে √3/4 কমন, তাহলে কি থাকছে x+1 তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আবার এই পাশে আছে কি, এই পাশে আছে √3। তাহলে কি করছি দেখো, আবার এটাকে a+b তার হোল স্কোয়ার সূত্র ভাঙবো, এইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছে। তাহলে a+b তার হোল স্কোয়ার সূত্র ভাঙলে x² প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার, আবার √3। এই দেখো এই 4টা কি হবে উপরে চলে যাবে এবং √3টা নিচে চলে আসবে, তাহলে √3 এখানে কাটা যাচ্ছে। আবার এই পাশে মাইনাস x স্কোয়ার এবং প্লাস x স্কোয়ার দুটোই কাটা যাচ্ছে, তাহলে থাকছে এই পাশে 2x প্লাস 1 সমান ওই পাশে থাকছে 4। তাহলে 2x সমান হচ্ছে 4 মাইনাস 1 প্লাস 1টা মাইনাস 1 হয়ে গেছে, তাহলে x সমান 3 আর এই 2টা নিচে চলে আসছে, তাহলে x সমান হচ্ছে 3/2। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3/2 অর্থাৎ 1.5। অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে √3/2 সমান হচ্ছে 1.5 মিটার। 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1.5 হয়, তাই এটা 1.5, 3-এর অর্ধেক হচ্ছে 1.5। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে। 17 দাও কি দেওয়া আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। এখানে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমে বলছে সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা আছে √3:2। দেখো 17 দাগে আচ্ছা ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান x ধরছি x সেমি এবং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান ধরে নিচ্ছি a সেমি। এবার দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a সেমি হয় তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কি হবে, কি হয় কর্ণের দৈর্ঘ্য সূত্র, কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হয় আমাদের বাহু √2, তাহলে বাহুটা হচ্ছে a √2 এত সেমি এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেমি। তাহলে এই দুটি কি হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a √2 সমান হচ্ছে 60 বা a সমান হচ্ছে 60/√2। এবার দেখো নিচে √2 আছে, নিচে √2 থাকলে কি করব, উপরে এবং নিচে √2 দিয়ে গুণ করব, তাহলে √2 আর নিচে √2 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 30 × 2 = 60।
তাহলে বা এ সমান কি পাওয়া যাচ্ছে 30√2। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30√2। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহুর স্কোয়ার। বাহুর স্কোয়ারটা কি 30√2, তাহলে 30√2 এর স্কোয়ার, 30 এর স্কোয়ার হয় 900 আর √2 এর স্কোয়ার হয় 2, সমান হচ্ছে 1800 বর্গ সেমি। বুঝতে পারছো? দেখো 30-এর এটা তো স্কোয়ার আছে, তো সম্পূর্ণটার স্কোয়ার আছে, তাহলে 30-এর স্কোয়ার হয় 900 এবং √2 এর স্কোয়ার হয় 2। এই দুটো কি আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ আকারেই থাকছে। তাহলে 900 দুগুণে 1800, এটা ছিল আমাদের সেমি। এবার সমবাহু ত্রিভুজ এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে √3:2। তাহলে এখানে শর্তানুসারে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুটা কি ধরা ছিল, এক্স, দেখো এখানে ধরেছি। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এক্স এর স্কোয়ার। এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি পেয়েছি, 1800 বর্গ সেমি। এইটা সমান সমান কি হবে, এটা সমান সমান √3:2। তাহলে এইটাকে আমরা এবার অনুপাতটাকে তুলে দিচ্ছি। তাহলে এখানে কি থাকছে, √3x² নিচে 4 ইন্টু 1/1800 সমান এই পাশে কি থাকবে, √3/2। এই যে এটা অনুপাত মানে তো ভাগ, তাহলে সেটাকে গুণ করলে নিচের 1টা উপরে চলে গেল এবং 1800টা নিচে চলে আসে। এরপর √3 কাটছি এবং 2 দুগুণে 4 এটা কাটছি। তাহলে কি থাকছে, x² সমান 18 দুগুণে 3600, সেই 3600 উপরের সাথে গুণ হয়ে গেল x। তাহলে এটা আমাদের x² সমান 3600 পেয়ে গেছি। তাহলে x সমান কি হবে, √3600। এবার দেখো 36-এর রুট কত হয় 6, আর দুটা শূন্য একটা শূন্য পাবো, তাহলে x সমান পাওয়া গেল 60। এবার বলেছে আমাদের এক্সটা কি বের হয়ে গেছে, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা বের করতে বলা হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কি হবে, 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60, 3 ইন্টু 60। তাহলে লিখবো সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই পরিসীমা, সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান হচ্ছে 3 ইন্টু 60 সমান হচ্ছে 180 সেমি ছিল, তাহলে সেমি হবে। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। 17টা হয়ে গেছে, আবার 18 দেখো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার পরিসীমা 30 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। তাহলে 18 দাগে আমরা একটা চিত্র আঁকছি সমকোণী ত্রিভুজ। এই যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা অতিভুজ এসি, তার দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি এবং এই ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 30 সেমি। আমরা ধরে নিচ্ছি একটা যে কোনো এই ভূমির দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, 30-এর থেকে 13 এবং এক্স বিয়োগ করতে হবে। 30 থেকে 13 বিয়োগ করলে 17, আর 17 থেকে এক্স বিয়োগ করলে 17 মাইনাস এক্স। তাহলে এই পাশের বাহুটা কি হয়ে যাবে, এখানে 17 মাইনাস এক্স। বুঝতে পেরেছো? দেখো পরিসীমা ছিল, পরিসীমা বলতে কি তিনটি বাহুর যোগফল, তিনটি বাহুর যোগফল হচ্ছে 30, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের 13 আর এইটা হচ্ছে এক্স। তাহলে 30-এর থেকে 13 এবং এক্স বাদ দিলে আমাদের কি এই বাহুটা থাকবে। এই দুটি বাহু যদি বাদ দেওয়া হয় তাহলে এই বাহুটা থাকবে। তাহলে 30 থেকে এই দুটো বাদ দিলে আমাদের থাকছে 17 মাইনাস এক্স। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 17 মাইনাস এক্স। ত্রিভুজ এবিসি এর
কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। এসি অতিভুজ অতিভুজ এসি সমান হচ্ছে 13 সেমি। ভূমি সমান বিসি সমান 1 সেমি, এটা আমরা ধরে নিয়েছি 1 সেমি ধরি। অতএব লম্ব সমান কি হবে, লম্বটা হচ্ছে এবি, তাহলে এ বি সমান ওই 30 থেকে আমরা এই দুটো বাদ দিব, একটা আছে 13 আর একটা আছে এক্স, তাহলে 30 মাইনাস 13 মাইনাস এক্স সমান হচ্ছে 17 মাইনাস এক্স, এত সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের 3টি বাহু সম্পর্ক হয় অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে 17 মাইনাস এক্স তার স্কোয়ার, বিসি সমান হবে এক্স স্কোয়ার, আবার এসি সমান হচ্ছে 13 স্কোয়ার। এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙবো, এ স্কোয়ার 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 2ab 17 দুগুণে 34 আর একটা এক্স, তারপরে প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আবার কি আছে এক্স স্কোয়ার আর একটা আছে, আর এই পাশে হচ্ছে 169, 13 স্কোয়ার হয় 169, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 289, আবার 169টাকে এই পাশে নিয়ে আসছি সমানের এই পাশে, তাহলে প্লাস ছিল সেটা কি হবে মাইনাস 169 সমান হচ্ছে 0। তাহলে কি থাকছে এখন 2x স্কোয়ার মাইনাস 34x, এটা বিয়োগ করব, তাহলে 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 120 সমান হচ্ছে 0। তাহলে সমীকরণটি হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 120 সমান 0। এবার দেখো প্রত্যেকটি থেকেই 2 কমন যাচ্ছে, দেখো তাহলে 2 যদি কমন নিয়ে নিই, এই পাশে তো 0 আছে, আমরা 2টা লিখছি না, x স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 সমান হচ্ছে 0। এবার এটিকে কি করতে হবে, মধ্যছক বিশ্লেষণ, 60কে ভাঙবো, যার দুটি উৎপাদকের যোগফল কত হবে 17, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, 12 5 60 হয়, আর 12 আর 5 যোগ করলে 17, তাহলে 12 যুক্ত 5 এক্স প্লাস 60 সমান হচ্ছে 0। এবার এই এক্সটা দুটার সাথে গুণ, মাইনাস 12x মাইনাস এটা মাইনাস 5x প্লাস 60 সমান 0, দুটোর থেকে x কমন, x মাইনাস 12 মাইনাস 5 x মাইনাস 12 সমান হচ্ছে 0, বা x মাইনাস 12 আর কি থাকছে বাইরে x মাইনাস 5 সমান 0, তাহলে হয় x সমান 0 মানে x মাইনাস 12 সমান 0, তাহলে x সমান কি হয়ে যাবে 12, আর না হয় x মাইনাস 5 সমান 0 বা x সমান হচ্ছে 5। তাহলে এইখানে দুটোটাই আমাদের পজিটিভ আছে, তাহলে x এর মান আমরা 12 নিতে পারবো এবং 5ও নিতে পারবো। যেহেতু আমাদের এই সমকোণী ত্রিভুজ কি হয় এরকম থাকে, তো একটা ভূমি একটা উচ্চতা এইভাবে থাকে। আমরা কি ধরেছিলাম প্রথমে, নিচের বাহুটা এইটা এ বি সি, এটা ছিল আমাদের অতিভুজ, বিসিটা এক্স ধরেছিলাম, বিসিটা যদি এক্স হয় তাহলে এটা 17 মাইনাস এক্স হবে, 17 মাইনাস এক্স, তাহলে এটা 12 হলে এটা 5, আর এটা 5 হলে এটা কত হবে 12, মানে দুটি একই থাকছে। অতএব ত্রিভুজটির বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার, যে কোনো একটা হতে পারে। অতএব ত্রিভুজটির
এবি বাহুর দৈর্ঘ্য কি হবে? 17 - 12 সমান হচ্ছে 5 সেন্টিমিটার, অথবা 17 - 5 সমান হবে 12 সেন্টিমিটার। তাহলে যদি বিসি 12 হয় তাহলে এবিটা 5 হবে, এবং এবিটা যদি 5 হয় তাহলে বিসিটা 12 হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল এই দুটোই গুণফল, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এবি, যে কোনো একটা মান নিয়ে লিখবো। এখানে 12, এটা 5, তাহলে 6 সমান হচ্ছে 30 বর্গ সেমি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এরপর 19-এর দাগে কি দেওয়া আছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি ও 5 সেমি। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে একটি সমকোণী ত্রিভুজ আছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 12 এবং একটি আছে 5। চিত্র আঁকছি। সেম আগের ডাটাগুলি দেওয়া আছে, আগের যেগুলো আমরা পেয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে, ধরো আমরা 12 ধরেছি, এটা 5 সেন্টিমিটার। নাম দিচ্ছি এ, বি, সি, এবং সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব বিডি, এইটা আমাদের বের করতে হবে। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। অতএব আমাদের এসিটা কি? অতিভুজ। এসি সমান কি হবে? এসি সমান √ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা 5-এর স্কোয়ার প্লাস 12-র স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার কত হয়? 25, আর 12-র স্কোয়ার হয় 144। দুটা যোগ করলে কত পাবো? 169। আর 169-এর রুট হচ্ছে 13। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা পাওয়া গেল 13। আচ্ছা, এইখান থেকে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল কি লিখতে পারি? হাফ ইন্টু বিসি ইন্টু এবি, এভাবে লিখতে পারি তো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। হাফ ইন্টু বিসিটা কত? 12, আর এবিটা হচ্ছে 5, সমান হচ্ছে 30 বর্গ সেমি। এবার দেখো আমরা কি করব, এটাকে ধরে নেব বিডির দৈর্ঘ্য, মানে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি সমান হচ্ছে এক্স। আচ্ছা, এটা আমাদের প্রথমে লিখে নিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই লিখে নেবো, এখন লিখলেও কোনো ব্যাপার নেই। যেহেতু আমি পেজটা পাল্টে নিয়েছি, তাই এখানে আরেকবার ছবিটা, চিত্রটা অঙ্কন করে নিয়েছি। তাহলে দেখো, সমকোণিক বিন্দু বিন্দু বি থেকে এসি বাহুর উপর লম্ব সমান বিডি সমান এক্স। আচ্ছা, না ধরলেও কিছু না, এখন ধরে নিছি। ঠিক আছে, ধরাটাও কোনো ব্যাপার নেই। আমরা বিডি সমান ধরে নিয়েছি 1 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এসি সমান কত পেয়েছি? এসি সমান পেয়েছি 13 সেন্টিমিটার। আবার এই দিক থেকে যদি আমরা ত্রিভুজটা দেখি, তাহলে এইটি ভূমি হবে এবং এটি লম্ব হবে। এরপর লম্ব আছে তো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কি হয় ত্রিভুজের? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল
হাফ ইন্টু ভূমিটা কি হবে এসি, আর উচ্চতাটা হচ্ছে বিডি। তাহলে এসিটা কত, এসিটা আমরা 13 বের করে নিয়েছি, আর বিডিটা এক্স ধরে নিয়েছি। তাহলে কি থাকছে আমাদের এখানে 13x/2 বর্গ সেমি। আর আমরা যখন আগেই ক্ষেত্রফল বের করেছি তখন 30 বর্গ সেমি বের হয়েছে। তাহলে কি হবে, দুটি সমান, শর্তানুসারে কি হবে, দুটি সমান হয়ে যাবে। 13x/2 সমান হচ্ছে 30। তাহলে x সমান কি হবে, 30 দুগুণে 60, আর নিচে 13। এবার এটি কি করব, ভাগ করব, তো কাটাকাটি যাবে না, তাই 60কে 13 দিয়ে ভাগ করছি, তাহলে 13×4 = 52। 8 নামছে, 0.0, 13×6 = 78। 2 ভাগ শেষ, দশমিকের জন্য একটা শূন্য, 13×1 = 13, এখানে 7, আবার শূন্য, 13×5 = 65, 5 শূন্য, 13×3 = 39। আমাদের যে প্রশ্ন বলা ছিল 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 3টার পরের সংখ্যাটা আমাদের 3 পাওয়া যাচ্ছে, মানে 5-এর থেকে ছোট, তার মানে আমরা কি রাখবো, এইভাবে রাখবো 4.615। তাহলে 4.615, এটা প্রায় এত সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা লিখতে পারি, কি বলেছিল, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য কত। অতএব সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য সমান আছে 4.615 সেমি প্রায়। এটি অ্যান্সার হবে। এটা আমাদের রাফের অংশ। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে এতদূর পর্যন্তই রাখছি। লং প্রশ্ন তোমাদের আর একটি বাকি আছে, এবং বাকি এমসিকিউ এবং 22-এর দাগের অঙ্কগুলি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।